আজকে তুমি জানতে চলেছো পরীক্ষার 7 দিন আগের একটি সুপার ফাস্ট স্টাডি প্ল্যান, যেটি জানার পরে তাদেরও ভালো লাগবে যারা এখন পর্যন্ত কিছুই পড়েনি। হয়তো তোমার পরীক্ষার আর মাত্র কয়েকদিন বাকি, যে এই শেষ দিনগুলোকে ভালোভাবে কাজে লাগাবে শুধু সেই পরীক্ষায় ভালো করবে। তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমাদের মধ্যে কিছু ছাত্রছাত্রীর পরীক্ষা চলে এসেছে, আবার কারোর আসতে চলেছে। তাই এখন যেটুকু সময় আছে এটুকু সময়ে তোমার এমন কিছু করতে হবে যা তোমাকে এই লক্ষাধিক ভিড় থেকে আলাদা করে তুলবে। কারণ বিষয়টা এই নয় যে তুমি সারা বছর কি করেছিলে, বিষয়টা হচ্ছে তোমার পরীক্ষার জন্য যে সময় বেঁচেছিল সেই সময়ে তুমি এমন কি করেছিলে যা তোমাকে টপে নিয়ে গেছে। পরীক্ষার এই শেষ দিনগুলোতে তোমাকে এমনভাবে পড়াশোনা করতে হবে যে তুমি যখন পরীক্ষা দিতে যাবে তখন তোমার মনে হবে আমি পরীক্ষার শেষ দিনগুলোতে যতটা পড়াশোনা করেছি ততটা পড়াশোনা সারা বছরও করিনি। আর তুমি যদি এমন একজন স্টুডেন্ট হও যে সারা বছর মজা করেছে, ইচ্ছে মতো সময় ব্যয় করেছে এবং এখন সে ভয় পায় যে সে পরীক্ষায় ফেল করতে পারে, তাহলে চিন্তা করো না। আজকের ভিডিওতে আমি তোমাকে 7 দিনের সেই সুপার স্টাডি প্ল্যান দেব, যেগুলো অ্যাপ্লাই করে তুমি পরীক্ষায় ভালো করতে পারবে। এখন আমি তোমাকে বলবো না যে তুমি এই 7 দিন পড়াশুনো করে টপার হয়ে যাবে, তবে হ্যাঁ, যদি তোমার প্রস্তুতি আগে থেকেই ভালো হয় তবে এটি তোমাকে পরীক্ষায় টপ করতে এই 7 ডেজ স্টাডি চ্যালেঞ্জ তোমাকে অনেক সাহায্য করবে। তাই তোমাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তাই আসো জেনে নিই 7 ডেজ সুপার ফাস্ট স্টাডি চ্যালেঞ্জ সম্পর্কে। তবে তার আগে আমি তোমাকে একটি গল্প শোনাতে চাই যাতে তুমি এটির সাথে ভালোভাবে রিলেট করতে পারো। এটি 10ম শ্রেণীতে পড়া একটি ছেলের গল্প, যে পড়াশোনায় ভালো ছিল। যখন 10ম শ্রেণীর পড়াশোনা শুরু হয়েছিল তখন প্রথম 1 থেকে 2 মাস বোর্ড পরীক্ষার কথা মাথায় রেখে সে খুব পরিশ্রম করছিল, কিন্তু তারপর ধীরে ধীরে তার পড়ালেখার অবনতি হতে থাকে এবং সে ভাবতে থাকে যে এখন এত টেনশন করে লাভ নেই, এখনো পুরো 1 বছর পড়াশোনা করার জন্য বাকি আছে। আর এভাবে ভাবতে ভাবতে প্রায় অর্ধেক বছর পার হয়ে যায়, কিন্তু সে তখনও একই ঘোরের মধ্যে ছিল যে এখনো পুরো 1 বছর বাকি আছে। এভাবে সে তার সারাটা সময় শুধু এই ভেবেই কাটিয়ে দিল যে এখনো পরীক্ষা আসতে অনেক সময় আছে। অবশেষে ওই দিন চলে আসে যখন তার পরীক্ষার আর মাত্র 1 মাস বাকি থাকে এবং যখন সে পরীক্ষার তারিখ দেখে তখন সে ভাবে যদি সেই সময় একটু পড়তাম তাহলে এতদিনে আমার সিলেবাসের 60% অংশ সহজেই কভার হয়ে যেত। কিন্তু আমি করিনি, বরং আমি আমার সময়টা ক্রমাগত ব্যয় করেছি ফালতু জিনিসে। তারপর সে নিজেকে মোটিভেট করে এবং ভাবে কোনো ব্যাপার না, যতটা সময় নষ্ট করার ছিল করেছি, যতটা মজা করার ছিল করেছি। এখন আমার কাছে যতটুকু সময় বেঁচে আছে পরীক্ষার জন্য আমি আমার সেরাটা দেব। এখন আমি আমার সময়ের একটি মিনিটও নষ্ট করব না। এবং সে ঠিক করেছিল যে এখন তাকে কেবল পড়াশোনা করতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত আগামী 2-3 দিনে সে অসুস্থ হয়ে পড়ে এবং এই শেষ দিনগুলোতেও সে ঠিকমতো পড়াশোনা করতে পারেনি। এই কারণে ছেলেটির 10ম শ্রেণীতে ফেল করে। এখন তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই তাকে ঠাট্টা করে বলে সে 10ম শ্রেণী পাশ করতে পারেনি, জানি না সে জীবনে কি করতে পারবে। সেই ছেলেটির মাথায় শুধু একটি কথাই ঘুরে, যদি আমি ওই সময় পড়ালেখা করতাম তাহলে এখন হয়তো এগুলো শুনতে হতো না। বন্ধুরা, এটা অন্য কারো গল্প নয়, এটা তোমাদের মধ্যে 90% লোকেদের গল্প। সেজন্যই তো তুমি এই ভিডিওটি দেখছো। পার্থক্য শুধু এতটুকু, তুমি এখন অসুস্থ নও এবং তোমার এখনো পরীক্ষার জন্য সময় বাকি আছে। কিন্তু তুমি যদি এখনো পড়াশোনা না করো তাহলে সেই 10ম ফেল ছেলের মতো তোমার গল্পও একই রকম হবে। তোমার কাছে এখনো সময় আছে এবং যদি তুমিও ভাবো যে আমি সেই সময় থেকে পড়াশোনা শুরু করব যখন পড়ার জন্য ভালো সময় আসবে, তাহলে আমার ভাই, সময় ভালো হয় না, ভালো বানিয়ে নিতে হয়। তাই এখন তোমার কাছে যেটুকু সময় আছে ওই সময় দিনরাত এক করে দাও, কারণ জীবনে কি হবে তা কেউ কখনোই জানে না, সেই 10ম ফেল ছেলের মতো। এখন আমি আশা করি তুমি এই গল্পটির সাথে ভালোভাবে রিলেট করতে পেরেছো। এখন আমি তোমাদের মধ্যে পড়ার জন্য আগ্রহ তৈরি করেছি। এখন তোমার একটি সঠিক গাইডলাইন দরকার যাতে তুমি পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারো। তাই এখন আমি তোমাকে বলতে যাচ্ছি 7 দিনের সুপার ফাস্ট স্টাডি প্ল্যান, যা তোমার পড়াশোনাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চলেছে। তাই আসো এটি গভীরভাবে বোঝার চেষ্টা করি। ডে 1, তোমার কাছে যে 7 দিন আছে তার প্রথম দিনে তোমাকে তোমার সিলেবাসকে অ্যানালাইজ করতে হবে, যেমন কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন হয় আর কোন প্রশ্ন কিভাবে করা হয়। 80-20 রুল সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো, যেটা সম্পর্কে আমি আমার টাইম ম্যানেজমেন্ট ভিডিওটিতে বলেছি। এই ভিডিও শেষ করে চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারো। আমি যদি বলি তোমার পরীক্ষায় 80% প্রশ্ন
তোমার 20% সিলেবাস থেকেই আসে। আই নো এটা শুনে অনেকেই শকড হয়ে গেছো, কিন্তু এটা শুধু তোমার পরীক্ষার প্রশ্নই নয়। এই 80-20 রুল সব জায়গায় অ্যাপ্লাই হয়। দুনিয়ার 20% মানুষের কাছে দুনিয়ার 80% সম্পদ থাকে। দুনিয়ার 80% মানুষ 20% দেশে থাকে। দোকানের 20% পণ্য 80% বার বিক্রি হয়। তোমার 20% জামা তুমি 80% বার পরো। এই প্রিন্সিপালের সাহায্যে তুমি যে কোনো কাজকে বেশি এফেক্টিভলি করতে পারো, যেটার মধ্যে একটি হলো পড়াশোনা। এখন তুমি এটি নিশ্চয়ই বুঝে গেছো তোমার বইয়ের 20-30% সিলেবাস বেশি ইম্পর্টেন্ট, কেননা সামনের পরীক্ষায় 80% কোশ্চেন ওইটুকু সিলেবাস থেকে আসবে। তো শুধু শুধু পুরো বই পড়ার দরকার নেই। তুমি এখন যেটা করবে সেটা হলো তোমাকে বিগত 5 বছরের প্রশ্নপত্র তুলতে হবে এবং এতে তোমাকে দেখতে হবে প্রতি বছর কোন অধ্যায় থেকে কোন ধরনের প্রশ্ন হয়। যেমন একটি অধ্যায় হলো জীব প্রযুক্তি, এখন তোমাকে 2019 সালের প্রশ্নপত্র তুলতে হবে এবং এতে তোমাকে এটি দেখতে হবে 2019 সালে এই অধ্যায় থেকে কি কি ধরনের প্রশ্ন তৈরি করা হয়েছে এবং তোমাকে তা তোমার নোটবুকে নোট করতে হবে। আর একইভাবে তোমাকে 2020 থেকে 2023 সালের প্রশ্নপত্র তুলতে হবে এবং সেগুলিতেও তোমাকে দেখতে হবে এই অধ্যায় থেকে কোন বছরে কোন ধরনের প্রশ্ন করা হয়েছে। এ থেকে তুমি ভালো করে বুঝতে পারবে যে এবার এই অধ্যায় থেকে কোন ধরনের প্রশ্ন হতে যাচ্ছে। এটি অবশ্যই কিছুটা সময় নেবে, তবে তোমাকে তোমার প্রতিটি বিষয়ের ফরম্যাট এইভাবে প্রস্তুত করতে হবে। এটি করতে হয়তো তোমার একদিন লাগবে। এরপর তোমার হাতে থাকবে পুরো 5 বছরের প্রশ্নপত্রের ব্লুপ্রিন্ট এবং এই ব্লুপ্রিন্ট থেকে তুমি জানতে পারবে তোমাকে কি পড়তে হবে এবং কি পড়তে হবে না, কেননা সময় অলরেডি অনেক কম। এখন শুধু ওইগুলো পড়তে হবে যেগুলো তোমাকে ভালো মার্ক পেতে সাহায্য করবে। আপাতত এটাই আমাদের সিলেবাস। ডে নাম্বার 2 অ্যান্ড 3। ধরো এখন তোমার কাছে অবশিষ্ট আছে মাত্র 6 দিন, কারণ তুমি 7 দিনের মধ্যে একটি দিন ভালোভাবে ব্যবহার করেছো। আর এই 2nd অ্যান্ড 3rd দিনে তোমাকে কেবল পড়তে হবে যাতে তোমার সিলেবাসটি ভালোভাবে কভার করা যায়। এখানে সিলেবাসের অর্থ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যা তুমি বিগত 5 বছরের প্রশ্ন থেকে নির্বাচন করেছো। অর্থাৎ তুমি যে 5 বছরের কোশ্চেন পেপার থেকে ব্লুপ্রিন্ট তৈরি করেছো, তোমাকে তার ভিত্তিতে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টকে আগে পড়ে কমপ্লিট করতে হবে। তোমাকে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিলেবাসের 60% অংশ এই 2 দিনে সম্পূর্ণ করতে হবে এবং এটি মাথা থেকে ঝেড়ে ফেলো এই 2 দিনে আর কি হবে, বরং তোমাকে ভাবতে হবে আমি একদিনে কি করতে পারি, 1 ঘন্টায় কি করতে পারি। এই 2 দিনে তোমাকে প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতেই হবে, তবেই তুমি তোমার সিলেবাস কভার করতে পারবে। এবার আসি ডে নাম্বার 4। গত 3 দিনে তুমি প্রতি মিনিট প্রতি সেকেন্ডকে ভালোভাবে ব্যবহার করেছো। এখন 4র্থ দিনে তোমাকে পড়তে হবে ওই অংশ যে অংশটি তুমি 2য় এবং 3য় দিনে কমপ্লিট করতে পারোনি। তারপর সেই অংশটি শেষ হওয়ার পরে তোমাকে তোমার সিলেবাসের সেই অংশটি পড়তে হবে যা তোমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। এর বেনিফিট হলো যখন সেই অংশ থেকে কোনো প্রশ্ন আসবে তখন তোমার জানা থাকবে এই প্রশ্ন কোন টপিক থেকে এসেছে এবং এতে কি কি লিখতে হবে। যখন তুমি একটানা 4 দিন এই পরিকল্পনা অনুযায়ী অধ্যয়ন করবে তখন দেখবে তোমার সিলেবাসের 60 থেকে 70% অংশ কমপ্লিট হয়ে গেছে। এখন তোমার পালা সঠিকভাবে রিভাইজ করা। এর জন্য আমরা 5ম ও 6ষ্ঠ দিনের ব্যবহার করব। ডে নাম্বার 6 অ্যান্ড 5। তুমি গত 4 দিনে তোমার সিলেবাসের প্রায় 60 থেকে 70% অংশ কভার করেছো। এখন রিভাইজ করার পালা, কারণ যতক্ষণ পর্যন্ত তুমি এটি রিভাইজ না করবে তুমি যতই পড়াশোনা করো না কেন কোনো ফলাফল পাবে না। কারণ পরীক্ষায় কেবলমাত্র সেই পড়া কাজে আসে যা পরীক্ষার দিন ভালোভাবে মনে থাকে। তাই তুমি এখন পর্যন্ত যা কিছু পড়েছো তা ভালোভাবে কমপক্ষে 2 বার রিভাইজ করো এই 2 দিনের মধ্যে, যাতে এটি সরাসরি তোমার ব্রেনে চেপে যায় এবং যখন তুমি পরীক্ষা দিতে যাবে তখন যেন উত্তরপত্রে ভালো করে লিখতে পারো। এখন তোমার পরীক্ষার আর মাত্র 1 দিন বাকি আছে। ডে নাম্বার 7। তুমি গত 6 দিনে তোমার সিলেবাস অ্যানালাইজ করেছো, ওটা ভালো করে পড়েও ফেলেছো আর সেটার রিভিশনও করেছো। এখন এই সবগুলোকে অ্যাপ্লাই করার পালা, অর্থাৎ প্র্যাকটিস। তাই তোমাকে 7 নাম্বার দিন প্র্যাকটিসের জন্য রাখতে হবে। এর জন্য তোমাকে একটি মডেল পেপার বা মডেল কোশ্চেন নিতে হবে এবং তোমার পড়ার টেবিলে পানির বোতল নিয়ে বসতে হবে এবং তোমাকে এই মডেল পেপারটি 3 ঘন্টা ধরে এমনভাবে সমাধান করতে হবে যেন মনে হয় সত্যি সত্যি তোমার পরীক্ষা চলছে। এভাবে পেপার সমাধান করলে তুমি জানতে পারবে পরীক্ষার প্রশ্নপত্র সমাধান করতে তোমার কতটা সময় লাগবে এবং এইভাবে তোমাকে কমপক্ষে 2টি মডেল পেপার সমাধান করতে হবে। এবং তারপরেও যদি তোমার হাতে সময় থাকে তাহলে তোমাকে পরীক্ষার টেনশন থেকে ফ্রি হয়ে কিছুটা এনজয় করতে হবে যাতে তুমি এনার্জেটিক ফিল করতে পারো।
তারপর রাতে নিশ্চিন্তে ঘুমাতে হবে কমপক্ষে 8 ঘন্টা, যাতে যা পড়েছো তা যেন পরীক্ষার হলে মনে থাকে। তো বন্ধুরা, তুমি যদি এইভাবে 7 দিনের সুপারফাস্ট স্টাডি চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারো তাহলে বুঝে নিও তুমি পরীক্ষায় ফাটাতে চলেছো। কারণ যদিও আমরা মাত্র 7 দিনের প্রস্তুতি নিয়েছি, কিন্তু এই 7 দিনে আমরা সিরিয়াস হয়ে গুরুত্ব সহকারে সম্পূর্ণ পরিকল্পনার সাথে প্রস্তুতি নিয়েছি। আমরা কেবল সেই বিষয়গুলি অধ্যয়ন করেছি যা পরীক্ষায় আসার 90% চান্স আছে। প্রতিটি জিনিস স্টেপ বাই স্টেপ কমপ্লিট করেছি এবং যে ব্যক্তি সম্পূর্ণ পরিকল্পনার সাথে যুদ্ধে লড়তে প্রস্তুত তাকে যুদ্ধে পরাজিত করা প্রায় অসম্ভব। তাই তোমার উচিত পরিপূর্ণ আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রস্তুত হওয়া। তো বন্ধুরা, তোমাদের সবার জন্য আমার পক্ষ থেকে অগ্রিম শুভকামনা। কারণ আমার পুরো বিশ্বাস আছে যদিও তুমি কম প্রস্তুতি নিয়েছো তবুও তুমি পরীক্ষায় সফল হবে। এবং কমেন্টে এটা লিখে জানাও বর্তমানে তোমার সিলেবাসের কত % কমপ্লিট হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে, সেই সাথে তোমার একজন ফ্রেন্ডকে ভিডিওটি শেয়ার করো। সো সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।